গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। আমি স্বাগত বিজলি। আজকে মহান শিক্ষাবিদদের ধারণা অনুযায়ী শিক্ষাটা কি, এই নিয়ে আমাদের সেশন। তো বিভিন্ন চাকরির পরীক্ষা বা স্কুল কলেজের বিভিন্ন জায়গায় এমসিকিউ ধরনের কোশ্চেন করতে গেলে সেই সব জায়গায় কিছু কিছু কোটেশন তুলে দিয়ে কে বলেছেন সেই কথাটা ধরে নেওয়া হয়, প্রশ্নে থাকে। তো সেই রকম জায়গা থেকে ইউজিসি নেট হতে পারে, স্কুল মাস্টার্স নিয়োগ হতে পারে, বা সিটেট, এইসব জায়গাতে মহান শিক্ষাবিদদের ধারণা অনুযায়ী শিক্ষা কি বেশ কিছু জায়গা থেকে আসে। আমি কয়েকটা তুললাম। তো সেই জায়গা থেকে আশা করি এইসব চাকরির পরীক্ষা বলুন বা স্কুল কলেজের বিভিন্ন রকম পরীক্ষাতে বলুন, সেখানে এই কোটেশন অনুযায়ী যে শিক্ষাবিদদের ধারণা অনুযায়ী শিক্ষাটা কি, সেই জিনিস এখানে তুলে ধরা হয়েছে। এই সেশন সেই শিক্ষাবিদদের ধারণা অনুযায়ী শিক্ষাটা কি সেটাই আলোচনার বিষয়। তো যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো যে অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চ্যানেলটা হচ্ছে @স্বাগত এডুকেয়ার। @স্বাগত এডুকেয়ার। এই চ্যানেল ইউটিউব চ্যানেল @SWAGATASEDUCARE স্বাগত এডুকেয়ার। এখানে নিয়মিত ক্লাসগুলো পাবেন। কখনো কখনো এমসিকিউ ক্লাস, একটা এমসিকিউ ক্লাস, তারপরে রয়েছে একটা ডেসক্রিপটিভ ক্লাস, এইভাবেই চলবে। আর আজকে রয়েছে মহান শিক্ষাবিদদের ধারণা অনুযায়ী শিক্ষা কি সেই নিয়ে আলোচনা। তো এই পুরো ক্লাসটার পর পিডিএফ আকারে নোটস পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে ঠিক সেম, স্বাগত SWAGATAS স্বাগত EDUCAR। এই পিকচার ডিসপ্লে ডিপি এরকম রয়েছে, দেখতে পাবেন। সেখানে জয়েন করলে নোটসগুলো প্রোভাইড করা হবে। নোটসগুলোর জন্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। তো যাক, সরাসরি আমরা চলে যাই। বিভিন্ন শিক্ষাবিদ শিক্ষা বলতে কি বলেছে। আচ্ছা, এক কথায় আপনারা বলুন তো, এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করেছেন, তো শিক্ষাটা কি? এক কথায় শিক্ষা কি বলবো? শিক্ষা বলতে কি বুঝি, হোয়াট ইজ এডুকেশন? আমি একদম প্রথমের দিকের ক্লাসে একটা ছিল এরকম আলোচনা করেছিলাম। তো শিক্ষা কি বলতে গেলে প্রথমেই চলো দেখা যাক শিক্ষা কি। যদি এক কথায় কেউ বলে যে এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন, হোয়াট ইজ এডুকেশন বা শিক্ষাটা কি, নিজের মতে কি বলবো, সেখানে এই কথাটাই আমরা বলবো, শিক্ষা হলো অভিযোজনের প্রক্রিয়া। এডুকেশন ইজ দ্য প্রসেস অফ অ্যাডজাস্টমেন্ট। আমি অনেকবার বলেছি এটা। আপনি যাচ্ছেন নতুন নতুন পরিবেশ, সেই নতুন নতুন পরিবেশে কিভাবে নিজেকে মানাচ্ছেন, মানানোর উপর ডিপেন্ড করছে। তার মানে আমি সিচুয়েশন আলাদা, আমি কতটা আলাদাভাবে মানাতে পারলাম। বাড়ির পরিবেশে একরকম, বাইরের পরিবেশে আর এক রকম। তার মানে সবকটা পরিবেশে নিজেকে কেমন করে অ্যাডজাস্ট করাচ্ছি, নিজেকে যেমন পরিবেশ তেমন অনুযায়ী যদি মানাতে পেরেছি, তো সেটাই শিক্ষা। এডুকেশন হলো তাই, শিক্ষা হলো অভিযোজনের প্রক্রিয়া। তো একদম প্রথমেই এডুকেশন সাবজেক্ট নিয়ে যারা পড়েছেন ক্লাসে, মাস্টারমশাইরা বলেন, শিক্ষকরা বলেন, টিচার্সরা বিভিন্ন সময় ভাবে এই কথাটাই বলেন যে শিক্ষা কাকে বলে বলতে গেলে বিবেকানন্দের সংজ্ঞাটা খুবই ভাইটাল। সেটা কি? শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা। আমার মনের মধ্যে আছে, সকলের মনের মধ্যে আছে, সবার মনের মধ্যে যে ধারণাগুলো রয়েছে তা তো বদ্ধ হয়ে আছে, ওটাকে আনফোল্ড করতে হবে, তুলে আনতে হবে। তার মানে এডুকেশন হলো
শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, মানে আমার ভেতরের যে ভাবনাগুলো আছে তার সত্যিকারের যদি বিকাশ ঘটে, সেটাই হচ্ছে শিক্ষা। বিবেকানন্দ বলেছেন, ইংরেজিতে কি, এডুকেশন ইজ দ্য, এই কোটেশনগুলো তুলে দেয় বিভিন্ন জায়গায়, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। ইনভাইটেড কমার মধ্যে থাকবে, education is the manifestation of perfection already in man. Education is the manifestation of perfection already in man. এটা ইনভাইটেড কমার মধ্যে থাকে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্ট করতে হবে, তাহলে শিক্ষাটা কি, ম্যানিফেস্ট করতে হবে অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, আমার মধ্যে, তোমার মধ্যে, সকলের মধ্যে, যার যার, আপনাদের সবার মধ্যেও থাকতে পারে বিভিন্ন রকম ভাবনাগুলো, তার মানে কি সবার মধ্যে আছে, তো আমরা জন্ম থেকে সেগুলো নিয়ে এসেছি, পরিবেশ অনুযায়ী তাকে কি করতে হবে, তার প্রকাশ ঘটাতে হবে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন, শিশুর অন্তর্নিহিত সত্তার যে চিন্তা ভাবনাগুলো রয়েছে তার বিকাশ ঘটানো, তার পরিপূর্ণ যদি বিকাশ ঘটে, সেটাই হলো শিক্ষা, বলেছেন বিবেকানন্দ। নেক্সট চলে যাই, নেক্সট সংজ্ঞা, শিক্ষা বলতে কি বোঝায়। জন ডিউই বলেছেন, শিক্ষা হলো অভিজ্ঞতা পুনঃসৃজনের মাধ্যমে জীবনযাপনের একটি অন্যতম প্রক্রিয়া। অভিজ্ঞতার পুনঃসৃজন, তার মানে এক্সপিরিয়েন্স, মানে আমার মধ্যে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সগুলোর পুনঃসৃজন যদি ঘটে, বিভিন্ন রকম, আমরা প্রত্যেকটা মুহূর্তে তো অভিজ্ঞতা লাভ করছি, সেই অভিজ্ঞতাগুলোর এক্সপিরিয়েন্স, মানে সেগুলো পুনঃসৃজন করতে হবে। এডুকেশন ইজ দ্য প্রসেস অফ দ্য রিকনস্ট্রাকশন করতে হবে, রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স, গিভিং ইট আ মোর সোশ্যালাইজড ভ্যালু থ্রু দ্য মিডিয়াম অফ ইনক্রিজড ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি। তার মানে প্রত্যেকের মধ্যে রয়েছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মধ্যে কিছু কিছু এফিসিয়েন্সি আছে, সেগুলোকে অভিজ্ঞতার সাপেক্ষে পুনঃসৃজন ঘটাতে হবে, জন ডিউই বলেছেন। এটাই হলো শিক্ষা। বিভিন্ন জায়গায় এগুলো আমরা বিভিন্নভাবেই পেয়ে থাকি। নেক্সট চলো, শিক্ষা সুস্থ শরীর ও সুস্থ মন সৃষ্টি করে, অ্যারিস্টটল বলেছেন। এটি মানব মনের দক্ষতা বৃদ্ধি করে, যার পরিপ্রেক্ষিতে সে চরম সত্য, উৎকর্ষ ও মাধুর্য যাতে অনাবিল আনন্দ উপলব্ধি মানে উপস্থিত, তা মানুষ মনে পর্যবেক্ষণ করতে পারে, সেটাই হবে সে। মানে আমি মেন্টালি ভাবলাম, মন দিয়ে ভাবলাম, রিয়েলাইজ করলাম, সবকিছু মানে ভাবলাম, এটা ভাবলাম কিরকম ভাবে, আমার সুস্থ সাউন্ড মাইন্ড, তার মানে আমার সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি, আমার সুস্থ মন, সুস্থ শরীর, এইগুলো থাকলো, তারপরে আমি বাকিগুলো ভাবলাম, আমি চরম সত্য আমার মন দিয়ে রিয়েলাইজ করলাম কোনো জিনিস, সেটাই হবে শিক্ষা, অ্যারিস্টটল বলেছেন। তো এটার জন্য অ্যারিস্টটল সম্পর্কে ছোট্ট একটা টিপস, মানে তার জীবনের কিছু মানে জীবনী তুলে দিয়েছি, তার কারণ আছে, কারণ এইটার সঙ্গেই মানে ঠিক একই রকম ভাবে বলুন তো, সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি, এরকম কনসেপ্টটা আর কোথায় আমরা পেয়েছি? প্রথম এই কনসেপ্টটা দিয়েছিলেন সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি, এই ধারণাটা প্রথম দিয়েছিলেন, সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি, এই ধারণা অ্যারিস্টটল প্রথম দিয়েছিলেন। সেই প্রথম তিনি দিয়েছিলেন, তিনি জন্মেছিলেন কত সালে? 384 BC, বিফোর দ্য ক্রাইস্ট, 384 BC। স্টাগিরা গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন, মারা যান 322 BC, এজ হয়েছিল 62 বছর। চার্লসিস গ্রিসেই তিনি মারা গেছিলেন। তিনি ইনফ্লুয়েন্স হয়েছিল কি, কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? প্লেটো, সক্রেটিস, ডেমোক্রিটাস, হিপোক্রেটাস, এপিকিউরাস, মানে হেরালিটাস, পারমেডিস, অ্যানাক্সিমেন্ডার, আরো কিছু কিছু আছেন। তিনি এদের দ্বারা মেনলি আমি দেখব সক্রেটিস এবং প্লেটো, এদের দ্বারা তিনি, এবং ডেমোক্রিটাস, এদের দ্বারা তিনি প্রভাবিত, হিপোক্রাটস, এই সকল ব্যক্তিদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। তিনি বলছিলেন শিক্ষা হলো তাহলে কি, শিক্ষা হলো সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি। তো তার এডুকেশন কি ছিল? প্লেটোনিক একাডেমি নিয়ে পড়াশোনা, গ্রাউন্ড চাইল্ড, ডিমারেটাস, আর চিলড্রেন, মানে তার কতগুলো ছেলে মেয়ে ছিল এইগুলো। তো ছোট্ট করে অ্যারিস্টটল সম্পর্কে বললাম। তো এই কথা বলা, এই তার জীবন কাহিনী বললাম কেন, তার কারণ আছে তো। নেক্সট দেখুন,
জন লক বলেছেন সুস্থ দেহে সুস্থ মন লাভ করাই হলো শিক্ষা। সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি ইজ দ্য এন্ড অফ এডুকেশন। তার মানে জন লক বলেছেন, তিনিও বলেছেন সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি, তবে ইজ দ্য এন্ড অফ এডুকেশন। সুস্থ দেহে সুস্থ মন লাভ করাই হলো শিক্ষার লক্ষ্য, মানে একদম চরম লক্ষ্যে পৌঁছে দিতে হবে, এন্ড অফ দ্য এডুকেশন, শিক্ষার শেষ প্রান্তে পৌঁছে দিতে হবে। এটা বলেছেন জন লক। এর আগে অ্যারিস্টটল সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি, এবং তিনি যেটা বললেন, তিনি বলেছিলেন এই যে সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি, এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড, আমরা সুস্থ মন আর সুস্থ শরীর তৈরি করবে, এটাই ছিল অ্যারিস্টটলের চিন্তাধারা। তার পরবর্তীকালে 29/8/1632 তিনি অনেকটা পরে এসে তিনি কি বললেন যে 1632 সালে তিনি এসে বলছেন যে সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি, এটা শুধু এটা না, শিক্ষার লক্ষ্য হবে সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি, এই সুস্থ দেহ সুস্থ মনটা লাভ করা হবে শিক্ষার মূল লক্ষ্য। তিনি জন্মেছিলেন, তার তার বিভিন্ন রকম জায়গাগুলো বলছি, 29/8/1632 জন্ম, 28/10/1704 তিনি পরলোক গমন করেন। তো তিনি কাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? জ্যাক রুশোর দ্বারা প্রভাবিত হয়েছিলেন, ভল্টেয়ার, ইমানুয়েল কান্ট, দেখুন জ্যাক রুশো, ভল্টেয়ার, রুশোর দ্বারা প্রভাবিত হয়েছিলেন রুশো, ভল্টেয়ার, ইমানুয়েল কান্ট, অ্যাডাম স্মিথ, থমাস জেফারসন, এদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ন্যাশনালিটি ছিল ইংলিশ, এডুকেশন ছিল ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে পড়াশোনা করেছেন এরকম। তো আমি এই ছোট্ট করে জীবন কাহিনী তুলে ধরার এটাই কারণ যে জন লক তিনি অনেকটা পরে গিয়ে বললেন, তার একদম আগেই সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি এই কনসেপ্টটা অ্যারিস্টটল প্রথম দিয়েছেন, পরবর্তীকালে বললেন শিক্ষার লক্ষ্য হবে সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি, জন লক এই কথাটা বললেন। পরবর্তীকালে শিক্ষা হলো এমনই উন্মোচিতকরণ যা এই শব্দটিতেই উন্মোচিত থাকে। এই শব্দটা কি? এডুকেশন। এডুকেশন ইজ দ্য আনফোল্ডমেন্ট অফ হোয়াট ইজ অলরেডি আনফোল্ড ইন দ্য টার্ম। এই এডুকেশন কথাটার মধ্যেই মানে আনফোল্ড হয়ে আছে, উন্মোচিত হয়ে আছে। শিক্ষা হলো এডুকেশন ইজ দ্য আনফোল্ডমেন্ট অফ দ্য মানে অফ হোয়াট ইজ অলরেডি আনফোল্ড ইন দ্য টার্ম। এই শিক্ষাটা এডুকেশন, এই শিক্ষা কথাটার মধ্যে আনফোল্ড কথাটা অলরেডি উন্মোচিত হয়ে আছে। ফ্রয়েবেল এই কথা বলেছেন। ফ্রয়েবেল সম্পর্কে জানতে গেলে অনেক কিছুই আমাদের ছোট ছোট নোটস এসে যায়, তাই কতগুলো তার জীবনের সাথে সাথে তুলে দিয়েছি। ফ্রয়েবেল জন্মেছিলেন 21/4/1782, তিনি পরলোক গমন করেন, ডায়েট মারা যান 21/6/1852। জন্মেছিলেন সুইজারল্যান্ডে, জার্মানির, তো মারা যান মেরিনথাল, জার্মানিতেই। এডুকেশন ছিল ফ্রেডরিক সেলার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ গোটিনজেন, এইসব জায়গায় তিনি পড়াশোনা করেছেন। তার পড়াশোনার জীবন, তার ফুল নামটা আমাদের মনে রাখতে হবে, ফ্রয়েবেল, ফ্রেডরিক উইলিয়াম অগাস্ট ফ্রয়েবেল, ফ্রেডরিক উইলিয়াম অগাস্ট ফ্রয়েবেল। স্পেলিংটা খুব ভাইটাল, WILHELM। ফ্রেডরিক উইলিয়াম অগাস্ট ফ্রয়েবেল ছিল পুরো নাম। তার পিতার নাম আছে এখানে জোহান জেকব ফ্রয়েবেল। তো এইরকম ভাবে তার স্পাউস লৌসি ফ্রয়েবেল। তো এইরকম ভাবে আমি দিয়েছি কতগুলো, যেগুলো এটা তার জীবনী। এছাড়া মূল যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হয়, প্রথম কেজি স্কুল 1837, ফ্রয়েবেল এই কথাটা প্রথম বলেছিলেন। 1837 কেজি স্কুলের কথা, কিন্ডারগার্টেন স্কুলের কথা বলেছিলেন। তিনি আরো কতগুলো ধারণা দিয়েছিলেন, ডিভাইন ইউনিটি, আধ্যাত্মিক একতা। আমি আগেও বলেছি এই ধরনের কনসেপ্ট। আধ্যাত্মিক একতা কি? এই বিরাট বিশ্ব, আমরা রয়েছে এইরকম জায়গায়, পৃথিবী ধরে ছোট্ট জায়গায়, পৃথিবী, এই পৃথিবী, তার মানে এই বিরাট অংশের একটা ছোট্ট, এখানে আমাদের পৃথিবীর মধ্যে আমরা ছোট ছোট কতগুলো অংশ রয়েছে, তার মানে এই বৃহত্তর অংশের একটা পার্ট, বৃহত্তর অংশের একটা পার্ট, ডিভাইন ইউনিটি। ডিভাইন ইউনিটি বৃহত্তর অংশের একটা পার্ট। তো সেই জন্য আমরা বলি যে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে, হ্যাঁ, তো কি বলছি,
তাহলে ডিভাইন ইউনিটির কথা বলেছিলেন এই ফ্রয়েবেল, আধ্যাত্মিক একতা বাংলায় বলে, হ্যাঁ। আর থিওরি অফ আনফোল্ডমেন্ট, এই যে উন্মোচিতকরণের একটা ব্যাপার, থিওরি অফ আনফোল্ডমেন্ট, থিওরি অফ আনফোল্ডমেন্ট। আমরা শুধু একটা জায়গায় থাকলে হবে না, আমার মনটা একটা জায়গায় আবদ্ধ থাকলে হবে না, একে আনফোল্ড, উন্মোচিত করতে হবে, তুলে ধরতে হবে সবাই, এই কনসেপ্টের কথাও বলেছেন ফ্রয়েবেল। স্কিল অ্যাক্টিভিটি, সবসময় আমরা শিখবো কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থেকে না, আমি হাতে কলমে স্কিলড অ্যাক্টিভিটি বিভিন্ন রকম কাজ করার মধ্য দিয়ে শিখবো। আমরা যা কিছু শিখি, যা কিছু প্র্যাকটিস করি, বারবার করে করে তো করি, বারবার যত অনুশীলন করব তাই শিখবো। তো সেই কথা বলেছিলেন, স্কিল অ্যাক্টিভিটির কথা বলেছিলেন। গিফট অ্যান্ড অকুপেশন খুব ভাইটাল একটা পার্ট। আমরা শেখাতে গেলে গিফট অ্যান্ড অকুপেশন দিয়ে শেখাতে হবে, তাকে উপহার দিতে হবে। একটা কিছু ক্লাসে পড়ালাম, ক্লাসে গিয়ে আজকে আমি বললাম, এই তোমরা এরকম বক্স দেখেছো বাজারে? বলে হ্যাঁ দেখেছি স্যার, বক্স বিক্রি হচ্ছে। আচ্ছা ওই বক্সগুলো নিয়ে কখনো ভেবেছো ওই বক্সগুলো কি, পড়াশোনার সঙ্গে কোথায় লিঙ্ক আছে একটু ভেবেছো? বাচ্চারা তখন বলবে হ্যাঁ স্যার ভেবেছি তো, ওই বক্সগুলোর ছবি আমি দেখেছি বইয়ে। তাহলে চলো এই বক্সগুলোর ম্যাথে যদি, ম্যাথের বই যদি দেখো, তাহলে ম্যাথ বইয়ে, গণিতের বইয়ে দেখতে পাবে এই বক্স নিয়ে, এই বক্সের উপরের ভাগটা কি করে তুমি মেজার করবে, মাপবে, বা উপরে ওই লম্বা অংশটাকে কি বলবো আর ছোট্ট অংশটাকে কি বলবো। এখান থেকে ছোট্ট করে আমি তাদেরকে এই কনসেপ্টে যে ছোট্ট ছোট একটা বক্সকে বলতে পারি স্কোয়ার, এরকম ভাবে তাদেরকে বোঝাতে পারি, আমি বর্গক্ষেত্র ব্যাপারটা বোঝাতে পারি। এইবার এইগুলো বলার সাথে সাথে একজন ক্লাসে খুব ভালো পারফরমেন্স করলো, ক্লাসে ভালো পারফরমেন্স করলো, আমরা সঙ্গে সঙ্গে তাকে বললাম বাহ খুব ভালো হয়েছে, আজকের ক্লাসে যে বেটার ছিল তাকে একটা গিফট দেওয়া হলো, তাকে একটা কলম গিফট দেওয়া হলো, সে খুব খুশি হলো। তার মানে কি, পড়াশুনো সবসময় একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে, গিফট দিয়ে দিয়ে, অকুপেশন সবসময় কিছু কাজে কলমে করার মধ্য দিয়ে হচ্ছে, এই কথা বলেছেন ফ্রয়েবেল। হ্যাঁ চলো এইখানে একটু বলে নিই, যারা ইউটিউব চ্যানেল দেখবে, ইউটিউব চ্যানেলে যারা প্রথম, তাদেরকে অবশ্যই যেটা করতে হয়, তাদেরকে একটু সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে নিলে টাইম টু টাইম আমার এই ক্লাসগুলো পৌঁছে যাবে খুব সুন্দর। আর বেল আইকন রয়েছে, বেল আইকন প্রেস করে দাও, যদি একদম যেদিনই পোস্ট করব ক্লাসগুলো সেদিনই তোমাদেরকে পৌঁছে যাবে, তোমাদের কাছে বেল আইকনের মাধ্যমে ইনস্ট্রাকশন পৌঁছে যাবে। হ্যাঁ আর হচ্ছে কি, আর এই যে ফ্রি ক্লাস অন ইউটিউবে তো আমি ফ্রি ক্লাস নিচ্ছি, বাট ফ্রি নোটস অন টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে ফ্রি নোটসের জন্য। সেটা কি, স্বাগতস এডুকেয়ার, SWAGATASEDUCARE, স্বাগতস এডুকেয়ারে চলে যেতে হবে ফ্রি নোটসের জন্য। এগুলো একটা নোটস আকারে পিডিএফ আমি সবসময় একটা ক্লাসের পর অবশ্যই পোস্ট করে দিই, সেগুলো পেতে গেলে ওখানে টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিতে হবে। আর যারা ক্লাস দেখছো তাদেরকে আমি বারবার বলবো যে যখনই দেখবে একবার লাইক করবে প্লিজ। লাইক করলে আমি আমার বিভিন্ন রকম জায়গাগুলো থেকে আমি ফিডব্যাক হিসেবে তোমাদের কাছ থেকে পাবো, এটা আমার অ্যাটেন্ডেন্স, তোমাদের যারা ক্লাস দেখছো তাদের এটা অ্যাটেন্ডেন্স। আর এই ক্লাস দেখার পর কমেন্ট করবে কোন জায়গায় কি হচ্ছে, কোনটা পেলে ভালো হতো, বা আমি অনেক সময় এমসিকিউ দেওয়ার পর বলি হোমওয়ার্ক রয়েছে, এই হোমওয়ার্ক HW যে কোশ্চেনটা রয়েছে সেই HW কোশ্চেনের অ্যান্সারটা প্লিজ দিও, এটা আমারও ভালো লাগবে, সেটা সবার জন্য। ঠিক আছে চলুন এরপর দেখা যাক, শিক্ষার শিকড় তিক্ত, মানে একটা গাছ, সেটা গাছ যদি এডুকেশন হয়, মানে গাছটা যদি এরকম হয়, একটা গাছ যদি এডুকেশন হয়, একটা গাছ যদি এডুকেশন হয়, হুম, মাটির নিচে তো অনেক শিকড় আছে তাই না, এই শিকড় মাটি, এই গাছের, তার মানে গাছ তার রুটস অফ এডুকেশন, মানে এই এডুকেশন নামক গাছটা, তার শেকড়টা বড্ড তেতো, বিটার, এই অংশটা বড্ড তেতো। তার কারণ কি, বাট ফ্রুটস, দ্য ফ্রুট সুইটস, এখানে যে ফলগুলো আমরা পাবো সে ফলগুলো বড্ড মিঠা হবে, খুব মিষ্টি হবে। তাই বলছি যে শিক্ষা নামক যে গাছটা রয়েছে তার রুটস হচ্ছে বিটার আর ফল হচ্ছে খুবই মিষ্টি, কথাটা বলেছিলেন অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন, মানে নেক্সট এডুকেশনের কনসেপ্টে হোয়াট ডু ইউ মিন এডুকেশন, বা শিক্ষার ধারণা অনুযায়ী বিভিন্ন মহান শিক্ষাবিদদের যে চিন্তাধারা, রবীন্দ্রনাথ কি বলেছেন, শিক্ষা সত্যিকারের অর্থে শেখাতে পারবে না, সরি,
শিক্ষক আমি যদি বলি আমি একজন টিচার, অ্যাকচুয়ালি এটা হয় না। আমি একজন শিক্ষক সত্যিকারের অর্থে শেখাতে পারবে না যদি না তিনি নিজে শিখেছেন। আমি যদি সেই সিচুয়েশন, আমি যদি না স্টুডেন্ট হতাম, আমি তাহলে টিচার হব কি করে? তাই বলছেন শিক্ষক সত্যিকারের অর্থে শেখাতে পারবেন না যদি না তিনি নিজে শিখছেন এমন একটি দৃষ্টিভঙ্গি যা বিশেষভাবে উচ্চারিত হয় এডুকেশনের মধ্যে। দ্য টিচার ক্যান নট ট্রুলি টিচ, দ্য টিচার ক্যান নট ট্রুলি টিচ আনলেস হি ইজ লার্নিং হিমসেলফ ইজ আ ভিউ পয়েন্ট পার্টিকুলারলি আর্টিকুলেটেড। রবীন্দ্রনাথের কথা বলেছে, দ্য টিচার ক্যান নট ট্রুলি টিচ। তিনি যদি না শিখে আসে তাহলে কখনোই শেখাতে পারবেন না। চলুন নেক্সট। শিক্ষক হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যা মানব সমাজে কৃত্রিমতা বর্জিত এক স্বাভাবিক মানুষ তৈরির সহায়ক প্রক্রিয়া। রুসো এ কথা বলেছেন। কৃত্রিমতা বর্জিত, এই আমরা জোর করে বাড়িতে বসে চার দেওয়ালের মধ্যে খাতায় কলম প্র্যাকটিস করে বাচ্চাদের যে লেখাই, এই লেখার কথা, এই পড়ার কথা রুসো বলেনি। রুসো দু ধরনের কনসেপ্ট বলেছিলেন, পজিটিভ এডুকেশন, নেগেটিভ এডুকেশন। তৎকালীন শিক্ষা ব্যবস্থাকে, রুসোর সময়কার তৎকালীন শিক্ষা ব্যবস্থাকে তিনি বিদ্রুপ করে বলেছিলেন এটা হচ্ছে পজিটিভ এডুকেশন, এটাই হচ্ছে সত্যিকারের শিক্ষা। কিন্তু বাস্তবে তিনি নেগেটিভ কথা বলছেন, আর কি উল্টো কথা বলছেন। আর তিনি নেগেটিভ কথা বললেন, সমাজে বলছেন নেগেটিভ এডুকেশন কি, নেগেটিভ এডুকেশনটাই কিন্তু পজিটিভ এডুকেশন রুসোর। তিনি নেগেটিভ এডুকেশন হিসেবে বলছেন যে কৃত্রিমতা বর্জিত হবে, যে শিক্ষা কি হবে, এডুকেশন ইজ স্পন্টেনিয়াস ন্যাচারাল ডেভেলপমেন্ট, প্রকৃতি থেকেই হবে, অফ দ্য চিলড্রেন্স নেচার থ্রো কমপ্লিট লিভিং ইন close contact with the phenomenal nature unadulterated by human hands ইত্যাদি। তার মানে এডুকেশন ইজ স্পন্টেনিয়াস ন্যাচারাল ডেভেলপমেন্ট, শিক্ষা হলো শুধু স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, প্রকৃতির থেকে শিখবে, প্রকৃতির মধ্যে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে শিখবে, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। এটা বলেছেন রুসো। তাকে আমরা সবাই জানি, রুসোকে কি বলে, ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। হু ইজ দ্য ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, বা কাকে আমরা শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলি? শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলি আমরা রুসোকে। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছেন রুসো। নেক্সট চলুন, এপিজে আব্দুল কালাম কি বলেছেন। শিক্ষা হলো এমন একটি বিষয় যা অনুসন্ধিৎসা, সৃজনশীলতা, উৎসাহ এবং নৈতিক নেতৃত্ব দানের দক্ষতার স্ফুরণ ঘটায় বা পূরণ ঘটায়, যা গণতান্ত্রিক দেশের পক্ষে আবশ্যিক। এডুকেশন ইজ ওয়ান ফোস্টার capacities such as spirit of inquiry, creativity, entrepreneurial and moral leadership, which are central to nation building in a democracy. তার মানে শিক্ষা হচ্ছে অনুসন্ধিৎসা, সৃজনশীলতা, উৎসাহ। তার মানে এনকোয়ারি অনুসন্ধিৎসা, ক্রিয়েটিভিটি সৃজনশীলতা, এবং entrepreneurial and moral leadership which are central to nation building। তার মানে একটা জাতিকে গড়তে গেলে শিক্ষা হলো এমন একটি বিষয় যা অনুসন্ধিৎসা, সৃজনশীলতা, উৎসাহ এবং নৈতিক নেতৃত্ব দানের দক্ষতার স্ফুরণ বা পূরণ ঘটায়। এপিজে আব্দুল কালাম এই কথা বলছেন। নেক্সট অরবিন্দ কি বলছেন, এডুকেশন ইজ হেল্পিং দ্য ইয়ং সোল অফ ড্র আউট দ্যাট ইজ ইন ইটসেলফ। মানুষের বিকাশমান আত্মসত্তাকে বিকশিত করতে সাহায্য করাই হলো শিক্ষা। মানে বিকাশমান আত্মসত্তা, তার মধ্যে সোল আছে, হিউম্যান বডি অ্যান্ড হিউম্যান সোল, দুটো নিয়েই মানুষ। তো এই মানব আত্মার মধ্যে রয়েছে, তার মানে ওই আত্মাকে বিকশিত করতে হবে, সোলকে ড্র আউট করতে হবে, বাইরে বের করে আনতে হবে, তবেই হবে শিক্ষা, অরবিন্দ বলেছেন। সেই জন্য তিনি বলেছেন, যোগা এডুকেশনের কথা বলেছেন, মেন্টাল বিং, সাইকিক বিং, ফিজিক্স বিং, এই কনসেপ্টগুলো তিনি দিয়েছেন। নেক্সট গান্ধীজি কি বলেছেন, লিটারেসি ইটসেলফ ইজ নট এডুকেশন। সাক্ষরতা নিজেই শিক্ষা নয়। লিটারেসি, লিখতে পড়তে পারাটা শিক্ষা নয়। লিটারেসি ইজ অনলি আ মিনস অফ টু এডুকেশন। ইটস মানে সাক্ষরতা কেবল শিক্ষার একটা মাধ্যম মাত্র, মিনস, একটা অর্থ, জাস্ট একটা মিনস অফ এডুকেশন। লিটারেসি আমরা বললাম লিখতে পড়তে পারে, ও প্রচুর শিক্ষিত, অ্যাকচুয়ালি শিক্ষা সেটা নয়। সাক্ষরতা নিজেই শিক্ষা নয়, সাক্ষরতা কেবল শিক্ষার একটি মাধ্যম, মহাত্মা গান্ধী বলেছেন, এম.কে. গান্ধী। নেক্সট হেগেল কি বলেছেন, বাস্তবই যুক্তিসঙ্গত এবং যুক্তিসঙ্গতই হচ্ছে বাস্তব, মানে রিয়েল ইজ রেশনাল
বাস্তবতাই হচ্ছে যুক্তিসঙ্গত। মানে এখন কি, আমি একটা ক্লাস করছি, এই যা স্টুডেন্টরা কিছু দেখবেন আর কিছু কিছু মানুষ আছেন এটা থেকে কিছু উপকার পাবেন, এটাই যদি বাস্তব ভাবি, তার মানে রিয়েল ইজ ন্যাশনাল, মানে রেশনাল, মানে একটা বাস্তবতা, তার কিছু একটা যুক্তি তো থাকবে। বাড়িতে রান্না হচ্ছে কেন, খাওয়া হবে বলে, তার মানে একটা রেশনাল যুক্তি আছে। তো অ্যান্ড রেশনাল ইজ রিয়েল, আর যুক্তি হচ্ছে বাস্তব। কি দারুণ কথা, HEGEL হেগেল এ কথা বলেছেন। শিক্ষকরা নেক্সট NEP 2020-তে কি বলা হয়েছে, শিক্ষকরা সত্যিকার অর্থে আমাদের শিশুদের ভবিষ্যৎ গঠন করেন এবং সেই জন্য আমাদের জাতির ভবিষ্যৎও শিক্ষকরাই আমাদের জাতির, মানে শিক্ষকরা সত্যিকারের অর্থে আমাদের শিশুদের ভবিষ্যৎ গঠন করে, এই শিশুরাই হচ্ছে তাই জাতির ভবিষ্যৎ। তার মানে ওরা ভবিষ্যৎ রূপে আছে, এটা ওদেরকে গড়তে হবে শিশুদের। টিচার ট্রুলি শেপ, টিচার কি শেপ দেয়, টিচার ট্রুলি শেপ দ্য ফিউচার অফ আওয়ার চিলড্রেন। তারা কিসের শেপ দেয়, অর্থাৎ ভবিষ্যৎ, একটা শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দেয়, শেপ করে দেয়। দেওয়ার পর সুতরাং দ্য ফিউচার অফ আওয়ার নেশন, সেই জন্য আমাদের জাতির ভবিষ্যৎ হচ্ছে এই ছাত্রছাত্রীরা বা শিশুরা। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি, এটা NEP 2020 রিসেন্ট জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে। অনেক কিছু রয়েছে NEP 2020, এই শিক্ষা সম্পর্কে এই বিষয়টা আমি এখানে তুলে ধরলাম। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি বলছেন, নো এডুকেশন ক্যান বি রিগার্ডেড অ্যাজ কমপ্লিট ইফ ইট নেগলেক্ট দ্য হার্ট অ্যান্ড স্পিরিট। হৃদয় এবং আত্মাকে অবহেলা করলে কোনো শিক্ষাই পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে না। স্পিরিচুয়াল কনসেপ্ট, সোল, আত্মা, আর আমাদের একটা মাইন্ড, হৃদয় আছে, একটা হার্ট আছে, এটাকে না যদি আমি পূর্ণাঙ্গ বলে বিবেচিত করেছি, তাহলে সেটা কিরকম শিক্ষা? তার মানে ব্যাপারটা হলো এই যে আত্মা, মন, হৃদয় এগুলো দিয়েই শিখতে হবে, তবে পরিপূর্ণতা আসবে, নাহলে আসবে না। এই হচ্ছে শিক্ষা। তো আজকে আমি শিক্ষা সম্পর্কে এই কথাগুলো বললাম। শিক্ষকরা সত্যিকারের অর্থে আমাদের শিশুদের ভবিষ্যৎ গঠন করে, হৃদয় আত্মাকে অবহেলা করে। তার মানে দেখো সবকটা কত বিভিন্ন মহান ব্যক্তিরা বিভিন্ন ধারণা দিয়েছেন, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে শিক্ষার একটা সামগ্রিক রূপ সবার কাছে পৌঁছেছে। তো এইগুলো তো নয়, আরো হাজার হাজার অনেক আছে, অনেক মহান ব্যক্তিত্ব, মহান শিক্ষাবিদরা আছেন, তারা শিক্ষা সম্পর্কে নানান ধারণা দিয়েছেন। তো আমি এইগুলো বিভিন্ন রকম চাকরির পরীক্ষা বলুন, স্কুল কলেজের পরীক্ষাতে MCQতে এই ধরনের কোশ্চেনগুলো আসে বলে আমি এইগুলোকে তুলে ধরলাম। এইগুলো থেকে মোটামুটি প্রায় বিভিন্ন চাকরির পরীক্ষাতে পাওয়া যায়, বিভিন্ন স্কুল কলেজের MCQতে তুলে ধরা হয়েছে, প্রশ্ন আকারে পেয়েছে ছাত্রছাত্রীরা। সেটাকে আরেকবার রিপিট করে দিলাম ছাত্রছাত্রীদের সামনে, সবার সামনে, যা সবার কাছে আশা করি গ্রহণযোগ্য হবে। তো একটা HW থাকলো এই ক্লাসের পর, এই ক্লাসের পর আমি একটা HW দিলাম যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি শিক্ষা সম্পর্কে কি বলেছেন, সেটা তার পুরোটা বলতে হবে না, শিক্ষার মূল কনসেপ্টটা তুলে ধরলেই হবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যে বলেছেন, হোয়াট ডু ইউ মিন এডুকেশন, সেটাই মূল থিম। তার যে মেন টার্মটা আছে সেই টার্মটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চিন্তাধারা অনুযায়ী শিক্ষাটা কি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চিন্তাধারা অনুযায়ী শিক্ষাটা কি, তার মূল টার্মটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এটাই হচ্ছে সবার জন্য হোমওয়ার্ক কোশ্চেন। তো চলুন এবার দেখা যাক। ক্লাসের আজকে এটুকুই ছিল। সবার নিশ্চয়ই ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো রাখবে। সবাইকে শুভেচ্ছা, থ্যাংক ইউ আজকের এই ক্লাসে। আর যারা পুরো ক্লাসটা দেখলেন সবার জন্য বলি আরেকবার, এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল স্বাগতোস এডুকেয়ার @স্বাগতোস এডুকেয়ার। প্রথমেই বলেছিলাম এটাতে জয়েন করে নেবেন, তাহলে টাইম টু টাইম ইউটিউব ক্লাসটা পাবেন। আর এই ক্লাসের পর পুরো ক্লাস হয়ে গেল, এবার ক্লাসের পর আমি এই ক্লাসের নোটসগুলো যখন পাওয়ার ইচ্ছে হবে তখন এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন SWAGATAS EDUC এডুকেশন এডুকেয়ার,
স্বাগত এডুকেয়ার এই ইউটিউব এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করলে নোটসগুলো পেয়ে যাবেন। বা কেউ যদি মনে করেন সরাসরি এই কিউআর কোড থেকে স্বাগত এডুকেয়ার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, তাহলে নোটসগুলো টাইম টু টাইম পাবেন। বাই বাই সবাই, থ্যাংক ইউ।